গত 25, 30, 40 বছর ধরে আমাদের ব্রেনে ঢুকানো হয়েছে 1 কোটি টাকা অনেক টাকা, এটা তোমার পক্ষে ইনকাম করা সম্ভব না, টাকা পয়সা খারাপ জিনিস, নষ্ট হয়ে যাওয়া। যার কারণে আমার সামনে 1 কোটি টাকার অপরচুনিটি আমি দেখি না, বিকজ আমি ওইটাতে সো প্রোগ্রামড। 1 কোটি টাকা কোনো বড় অ্যামাউন্ট না, এই অ্যামাউন্টটা বড় আপনাকে কেউ একজন বলেছে বিদে এটা বড় অ্যামাউন্ট মনে হচ্ছে। আজকে থেকে এই ডাইমেনশনটাকে চেঞ্জ করেন। I have never seen a impactful person with low energy. পৃথিবীতে ইম্প্যাক্ট ক্রিয়েট করছে, পৃথিবীকে পরিবর্তন করেছে, এরকম কোন মানুষ আমি আমার জীবনে দেখি নাই যার মধ্যে এনার্জি অনেক লো। আপনারা দেখেছেন কেউ? লো এনার্জি বাট হাই ইম্প্যাক্ট ক্রিয়েট করছে। সো আমাদের অলওয়েজ এনার্জির মধ্যে থাকতে হবে। আপনারা কি জানেন যে পৃথিবীর শ্রেষ্ঠ ডিজিটাল ডিভাইস কোনটা? বাট আসলে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যে টেকনোলজি, এটা হচ্ছে আপনার ব্রেইন। আশ্চর্য হলেও সত্য যে আমরা পৃথিবীতে এত সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছি, আইটি নিয়ে পড়াশোনা করছি, বাট পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যে ডিজিটাল ডিভাইস আমাদের ব্রেইন, আমাদের মাইন্ড, এটা সম্বন্ধে আমরা কিছুই জানি না। বিকজ আমরা 25 বছর লাগিয়ে মাস্টার্স করি, কিন্তু এই মাস্টার্সের কোনো পড়াশোনার মধ্যে কিভাবে আমাদের ব্রেইনকে আমরা পরিচালনা করবো সেটা আমাদের শেখানো হয় না। অথচ পুরো জীবন আমাদের ব্রেইন দিয়ে চলতে হয়। ইউর ব্রেইন ইজ দ্য সিইও অফ ইউর বডি, সিইও অফ ইউর লাইফ। তার মানে পৃথিবীর শ্রেষ্ঠ ডিজিটাল ডিভাইস কোনটা? আপনার ব্রেইন। আপনি ততক্ষণ নিজেকে আইটি এক্সপার্ট পরিচয় দেওয়া ঠিক না যতক্ষণ না আপনি আপনার ব্রেইনের কন্ট্রোল জানেন। তো আপনাকে আসলে আপনার ব্রেইনকে প্রপারলি পরিচালনা শিখতে হবে, তখনই আসলে আপনি একটা নতুন পৃথিবী আবিষ্কার করবেন। সো মনিটাইজ ইওর মাইন্ড বলতে আমি কি বোঝাচ্ছি? মনিটাইজেশন নিয়ে আমরা সবাই পরিচিত এবং আমরা জানি যে ফেসবুক মনিটাইজ করা যায়, ইউটিউব থেকে মনিটাইজ করে আমরা আর্ন করা যায়। আমরা কি এইটা জানি যে আমাদের মাইন্ডকেও কিন্তু মনিটাইজ করা যায়? আপনি চাইলে সুন্দর মতো আপনার ব্রেইনকেও মনিটাইজ করতে পারেন। তাহলে এটার জন্য কি লাগবে? আপনার এই যে আমরা যে ডিজিটাল ডিভাইসগুলো ইউজ করি, এটার জন্য আমাদের কি করা লাগে? কোনো না কোনো সফটওয়্যার ইনস্টল করা লাগে, তাই না? তাহলে আপনার ব্রেইনের ভিতরে একটা নতুন সফটওয়্যার ইনস্টল করতে হবে আপনি যদি আপনার জীবনে নতুন কিছু অর্জন করতে চান। এইখানে মাসে 1 কোটি টাকা আর্ন করি, এরকম কেউ আছেন? তাহলে এই যে 1 কোটি টাকা আর্ন করা, 1 কোটি টাকা কি অনেক বড় একটা অ্যামাউন্ট না? অনেক টাকা না? এই 1 কোটি টাকা যে বড় অ্যামাউন্ট আমরা মনে করছি, 1 কোটি টাকা দিয়ে এখনকার পৃথিবীতে আপনি কিচ্ছু করতে পারবেন না। আপনি ঢাকা শহরে ধরেন রূপায়ণ সিটি উত্তরাতে একটা নর্মাল ফ্ল্যাট কিনতে গেলে আপনার 3.5 কোটি টাকা লাগবে। ঢাকার আশেপাশে ধরেন সাবার টাবার গিয়েও যদি জমি কেনেন 2-3 কোটি টাকা নিচে একটা জমি, মানে সিম্পল একটা বাড়ি করতে পারবেন না। তাহলে 1 কোটি টাকাকে আমাদের কাছে অনেক বড় টাকা মনে হয় কেন জানেন? বিকজ someone told us who don't have enough money 1 কোটি টাকা অনেক টাকা। কেউ আমাদেরকে মাথায় ঢুকিয়ে দিয়েছে যে 1 কোটি টাকা অনেক টাকা, যার আসলে অনেক টাকা নাই। এখন যখনই এটা আপনি অনেক টাকা মনে করছেন, তখন আপনার কাছে এটা কঠিন হয়ে যাচ্ছে যে 1 কোটি টাকা তো আর্ন করা আমার পক্ষে সম্ভব না। আর যেটা ওয়ার্ল্ড ওয়াইড বাচ্চা পোলাপানা আর্ন করতেছে, 11 বছরের বাচ্চা, 15 বছরের বাচ্চা $1 মিলিয়ন আয় করে চুপচাপ বসে আছে, হাসতে খেলতে খেলতে আয় করছে। আমরা কেন পারছি না? বিকজ অফ দ্য মাইন্ড ব্যারিয়ার। আমাদের এডুকেশন সিস্টেম, আমাদের সোসাইটি, আমাদের সারাউন্ডিংস, আমাদের বাবা মা আমাদের মাথায় ঢুকিয়ে দিয়েছে ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখে লাভ নাই। ওয়ারেস আপনি যদি ছেঁড়া কাঁথায় জন্মগ্রহণ করে থাকেন, তাহলে আপনারই উচিত হবে লাখ টাকার স্বপ্ন দেখা, আদারওয়াইজ আপনি আপনার লাইফটাকে চেঞ্জ করতে পারবেন না। তার মানে 1 কোটি টাকা অনেক টাকা না। কে কে মনে করেন যে কম সময়ে বেশি টাকা আয় করা সহজ? কম সময়ে বেশি টাকা আয় করা সহজ, বেশি সময়ে কম টাকা আয় করার চেয়ে। আপনি চিন্তা করে দেখেন, রিচার্ড ব্রানসন 80 বছর উপরে বৃদ্ধ, আমার দাদা নানার বয়সের, সে 400 কোম্পানি করে বসে আছে, হাফ প্যান্ট পরে সারাদিন ঘুরতেছে, বিকজ সে তার মাইন্ডকে মনিটাইজ করতে পারছে। আর আমরা মনে করতেছি যে বেশি সময় কম টাকা আয় করা সহজ, কম সময় বেশি টাকা আয় করার চেয়ে। দিস ইজ মাইন্ড ভেরিয়ার। তার মানে এই সফটওয়্যারটা যতক্ষণ আপনি ইনস্টল করছেন না, আপনি যতক্ষণ ইনস্টল করে রাখছেন যে 1 কোটি টাকা অনেক টাকা, ততক্ষণ এই টাকা আপনার সীমানার বাইরে, আপনার চিন্তার বাইরে মনে হবে। আর যখন থেকে মনে করা শুরু করবেন যে এই টাকাটা ইনকাম করা সহজ, তখন থেকে আপনার ব্রেইন আসলে মনিটাইজ হওয়া শুরু হবে। আপনি চিন্তা করে দেখেন যে আপনি আপনার কম্পিউটার বা আপনার মোবাইলে অ্যাপসটা বা সফটওয়্যারটা ডাউনলোড না করলে ওইটা দিয়ে কোনো কাজ করতে পারবেন? কোনোভাবেই কিন্তু পসিবল না। তাহলে আপনি আপনার মাইন্ডের ভিতরে প্রতিনিয়ত কি আপ করছেন? প্রতিনিয়ত আমরা আপ করছি বিভিন্ন ধরনের প্রবলেম অ্যান্ড ডিস্ট্রাকশন। কেন? কারণ আপনারা জানেন যে আমাদের এই
সাবকন্টিনেন্ট ব্রিটিশ একসময় শাসন করেছে, প্রায় 190 বছর শাসন করেছে। এই 190 বছর শাসন করার আগে ওরা যখন আসে, আপনারা শুনলে অবাক হবেন, বাংলাদেশ সহ এই সাবকন্টিনেন্ট ছিল পৃথিবীর 7ম ধনী দেশ। পৃথিবীর টপ 10-এর মধ্যে 7 নম্বরে ছিলাম আমরা। কিন্তু ব্রিটিশ 200 বছর শাসন করে যখন আমাদের দেশ ছেড়ে চলে যায়, তখন বাংলাদেশ সহ এই সাবকন্টিনেন্টের দেশগুলো পৃথিবীর শেষের সারির দরিদ্র দেশগুলোর মধ্যে একটা। তাহলে এই 200 বছরে কি হলো আপনারা চিন্তা করে দেখেন। সারা বাংলাদেশ থেকে মানুষ আমরা ঢাকা শহরে কেন আসি? কারণ ঢাকায় টাকা ওরে, ঢাকায় আর্নিং করা যায়, ঢাকায় ভালো কেরিয়ার তৈরি করা যায়। আপনারা এইভাবে কেন ভেবে দেখছেন না যে সারা পৃথিবীর মোড়ল দেশগুলো আমাদের এই দেশে এসেছিল কেন? কারণ আমরা তখন ধনী ছিলাম, তারা আমাদের কাছে শিখতে আসছে এবং আমাদের সম্পদ চুরি করতে আসছে। আজকে যে এই ব্রিটিশদের স্থাপনাগুলো দেখেন, ব্রিটিশদের যে গল্পগুলো দেখেন, অর্জনগুলো দেখেন, সব আমাদের এখান থেকে চুরি করে নেওয়া। এবং যাওয়ার সময় তারা 2টা কাজ করে দিয়ে গেছে। একটা হচ্ছে আমাদের